প্রতিটি মানুষের জীবনে টাকা পয়সা থাকার থেকে একজন ভালোবাসার মানুষ, একজন বিশ্বস্ত হাত থাকা, একটা বিশ্বস্ত কাঁধ থাকা অনেক বেশি প্রয়োজন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই পুরো ভিডিওটি দেখবেন। আজকের ভিডিওটি একদম দুপুর থেকে শুরু করছি। আজকের দুপুরে কি কি রান্নাবান্না করব এবং সেই সাথে অনেক আপুদের প্রশ্ন ছিল মাটির হাঁড়িতে রান্না করলে তাদের নাকি প্রায় ফেটে যায়। আমি কিভাবে রান্না করি সেইগুলি টিপস থাকছে আজকের ভিডিওতে। মেয়েরা একটু শখের মানুষ হয়, তারা একটু শখ পূরণ করতে বেশি ভালোবাসে, হোক না সেটা অল্প কিংবা বেশি কিংবা সামান্য। এই যে মাটির হাঁড়ি দেখছেন, এগুলোতে রান্না করতে প্রায় মেয়েরাই চায়, অনেক মেয়েদের শখ এগুলোতে রান্না করতে। আসলে অনেকের দামি দামি হাঁড়ি পাতিল থাকা সত্ত্বেও এই ছোট্ট মাত্র 50 টাকা কিংবা 60 টাকার এই মাটির কড়াই রান্না করতে মেয়েরা অনেক বেশি ভালোবাসে। তারা শখপ্রিয় একজন মানুষ। তো আমিও এই শখ করে এই পাতিলগুলোকে কিনে নিয়ে এসেছিলাম। সাথে আরও কিছু ছোটো ছোটো জিনিস নিয়েছি, শখ করে আমি রান্নাবান্না করি। আজকে দুপুরে আমি রান্নাবান্না করব চিংড়ি মাছ। নতুন যেহেতু বাজারে সবজি এসেছে, ভাবছি সেগুলোকে দিয়ে চিংড়ি মাছ রান্না করি। সাথে একটি মাছ দিয়ে দিয়েছি, যেহেতু আমার একটি ছোট্ট বাবু আছে, তার জন্য আলাদা করে প্রতিবারই আমাকে একটা না দুইটা মাছ দিয়ে রান্না করে ফেলতে হয়। তার জন্য আমি দুপুরে আজকে চিংড়ি মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়ে এবং যে সবজিগুলো ছিল আলু আর সিম, এগুলো দিয়ে আমি সুন্দর করে আজকে চিংড়ি মাছগুলো ভুনা করব। আর সাথে আপনাদের সাথে শেয়ার করব। আমি কিন্তু আপনাদের সাথে কোনো রেসিপি শেয়ার করছি না, জাস্ট দুপুরে কী রান্না করব সেটি শেয়ার করছি। অনেক শখ করে আমি বাজার থেকে এই পাতিলগুলো কিনে নিয়ে এসেছিলাম। হাঁড়িতে আমি বেশ কয়েকবার মাংস রান্না করে আপনাদের সাথে শেয়ার করেছি। ভাবলাম এই কড়াই আজকে চিংড়ি মাছ ভুনা করে আপনাদের সাথে শেয়ার করি। আশা করি অনেকের ভিডিওটি দেখতে ভালো লাগবে। তার জন্য আমি আজকে চিংড়ি মাছগুলোকে এখানে বের করে নিয়ে প্রথমে মশলাগুলোকে দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর সেগুলো চিংড়ি মাছ দিয়ে আমি ভালোভাবে কষিয়ে তারপর যে তরকারিগুলোকে আমি কেটে রেখেছিলাম সেগুলোকে দিয়ে আরও একবার কষিয়ে নিচ্ছি। কারণ যখন মাছগুলোকে এখানে কষানো হয়, তখন যদি সবজিগুলো দিয়ে আর একবার কষিয়ে নেওয়া হয়, তাহলে মাছ রান্না বা মাংস রান্না বলেন সব কিছু টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। তার জন্য আমি এখানে মাছগুলোকে একবার কষিয়ে সবজিগুলোকে দিয়ে দিলাম আরেকবার কষানোর জন্য। ভালোভাবে কষিয়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে তারপর চিংড়ি ভুনাগুলো নামিয়ে নিব। তো যাই হোক, আমি কিভাবে মাটির হাঁড়িতে রান্না করি সেটি বলছি। অনেক আপুরা মাটির হাঁড়িগুলো বের করেই বসিয়ে দেন, আসলে সেটা করা যাবে না। কারণ যেহেতু এই মাটির হাঁড়ি চুলায় রান্না করলে সবচেয়ে বেশি ভালো হয়। তার জন্য 20 মিনিট ভিজিয়ে রেখে দিবেন। তারপর চুলায় বসিয়ে কখনোই চুলার আঁচটা বাড়িয়ে দিবেন না, সব সময় লো বা মিডিয়ামে রান্না করবেন কখনোই, তাহলে ফাটবে না। আজকের ভিডিওটি এই পর্যন্ত।